গ্রাম বাংলার বুকে নেমে এসেছিল এক অভিশাপ, এক ফোঁটা জলের জন্য হাহাকার। যে শীতল পুকুর ছিল গ্রামের প্রাণ, যে ফসলের মাঠ ছিল অন্নদাত্রী, তারা আজ যেন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আর কতদিন চলবে এই খরা? পুকুর শুকিয়ে কাঠ, জমি ফেটে চৌচির, ছেলে মেয়েদের মুখে কি দেব? ধৈর্য ধরুন ভাই, সব এমন তো আগেও হয়েছে, নিশ্চয়ই কোনো উপায় বেরোবে। আমরা সবাই মিলে চেষ্টা করলে। মাস্টারমশাই, আর কত ধৈর্য ধরব? কুমোতেও জল নেই। এই গ্রাম কি তোদের শ্মশান হয়ে যাবে? এই কেমন বিপদ, এমন তো আগে দেখিনি। এমন তো কখনো দেখিনি রে দাদু ভাইরা। পুকুর শুকিয়ে কাঠ, গাছপালা মরে যাচ্ছে। ঠাকুরমা, আমাদের পুকুরে জল আসবে না? আমরা সাঁতার কাটতে পারবো না? আর আমাদের ফসল, বাবার মুখে হাসি ফিরবে না? ঠাকুরমা, তুমি তো সব জানো, কোনো উপায় কি নেই? উপায়? হ্যাঁ, উপায় তো একটা ছিল। বহু বছর আগে আমার ঠাকুরমার মুখে শুনেছিলাম। এই গ্রামেরই এক পুরনো বাড়ির নিচে ছিল এক গোপন সুড়ঙ্গ। তার গভীরে ছিল এক জাদুকরী জলের উৎস। সে জলই ছিল আমাদের গ্রামের জীবনদায়ী শক্তি। তার স্পর্শে পুকুর ভরে উঠত, মাঠ ভরে উঠত শস্যে। কিন্তু সেই শক্তির ছিল এক বিপজ্জনক দিক। এক অশুভ শক্তি তাকে ব্যবহার করতে চেয়েছিল। তাই গ্রামের বিজ্ঞজনরা মিলে সেই সুড়ঙ্গের মুখ বন্ধ করে দেন, যাতে সেই জাদুকরী শক্তি সুরক্ষিত থাকে এবং কোনো অশুভ শক্তি তার অপব্যবহার না করতে পারে। কেউ কেউ বলে সেই সুড়ঙ্গের মুখ আজও আছে, যদি সে জলের উৎসকে আবার জাগানো যায়। কিন্তু কোথায় সেই সুড়ঙ্গ? কিভাবে খুঁজে পাব? তার চিহ্ন আমি জানি, কিন্তু সে পথ বড় বিপদসংকুল। হে গ্রামবাসী, আমি সাধিকা। আমি এসেছি তোমাদের এই খরা থেকে মুক্তি দিতে। এই খরা সাধারণ খরা নয়, এ এক অশুভ শক্তির খেলা। ওই পুরনো বাড়ির দিকে ভুলেও যেও না, ওটা অপবিত্র। ওখানে গেলে আরও বিপদ হবে, আমার সাধনা ভঙ্গ হবে। ডাইনি বুড়ি কেন বারণ করছে পুরনো বাড়ির দিকে যেতে? ঠাকুরমা তো ওই বাড়ির কথাই বলছিল। ডাইনি বুড়ির কথা আমার ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ঠাকুরমা তো মিথ্যে বলবে না। মনে রেখো, ওই বাড়ির পূর্ব দিকের দেওয়ালে একটা অদ্ভুত পাথর আছে। তার নিচে দেখবে 3টে শ্যাওলা ধরা ইট। সেই ইটের নিচেই আছে গোপন সুড়ঙ্গের পথ। আমরা যাব ঠাকুরমা, আমরা জল ফিরিয়ে আনব। ঠাকুরমার কথায় বিশ্বাস রেখে আর গ্রামের প্রতি ভালোবাসার টানে 3 সাহসী শিশু রওনা দিল এক অজানা পথের উদ্দেশ্যে। এই তো সেই পুরনো বাড়ি। ঠাকুরমা পূর্ব দিকে দেওয়ালের কথা বলেছিলেন, চলো খুঁজি। এই দেখো, সেই ইটগুলো। পেয়ে গেছি, এটাই সেই গোপন সুড়ঙ্গের পথ। অন্ধকার, কিন্তু জল কোথায়? এটা কি কালো ধুলো? আর এটা কি? এ তো ডাইনি বুড়ির চিহ্ন। সে এখানে এসেছিল। এটা কি? এই যন্ত্রটাই জল আটকে রেখেছে। তাহলে ডাইনি বুড়ি পুকুরের জল শুকিয়ে গ্রামের বিপদ ঘটিয়েছে। সে এই যন্ত্র দিয়ে জল আটকে দিয়েছে। ওই ডাইনি বুড়ি? তাহলে সে সাধিকা সেজে আমাদের ঠকাচ্ছিল। খুব শক্ত, এটা ভাঙতে পারছি না। ছোট ছোট ছোঁড়াছুড়ি, তোমরা ভেবেছিলে আমাকে ফাঁকি দেবে? ডাইনি বুড়ি, এবার তোমাদের শেষ। এই জাদু শক্তি আমার। পালাও। জীবন বাঁচাতে মরিয়া 3 শিশু আর তাদের পেছনে এক ক্ষুধার্ত ডাইনি। সুড়ঙ্গের গভীরে শুরু হলো এক অসম লড়াই। যখন সে আসবে তখন কোথায় গেলি তোরা? তোদের আমি ছাড়বো না। আর পারবে না তুমি। থামো ডাইনি, তোমার অশুভ শক্তির খেলা এবার শেষ। সাধু বাবা, আপনি এখানে? তোমরা খুব সাহসী। আমি অশুভ শক্তির উপস্থিতি টের পেয়েছিলাম, তাই ছুটে এলাম। জয় মা কালী, অশুভ শক্তি বিনাশ হোক। ভেঙে গেছে। জল জল আসছে। জাদুকরী জলের স্পর্শে আবার প্রাণ ফিরে পেল গ্রাম। প্রকৃতি যেন তার হারানো যৌবন ফিরে পেল। আমি যাই, আমি আর আসব না। অশুভ শক্তি পরাজিত হয়ে গ্রাম ছেড়ে পালায়। তোমরা আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছ। আমার দাদু ভাইরা সত্যি হিরো। গ্রামের সবাই শিশুদের সাহসিকতা ও বুদ্ধির প্রশংসা করে।
আবার সুজলা সুফলা হয়ে ওঠে গ্রাম, আর সেই জাদুকরী জলের উৎস যা আজও গ্রামের জীবনদায়ী শক্তি। সাহসী তিন বন্ধুর বুদ্ধিমত্তা আর সাহসিকতা শুধু একটি গ্রামকে বাঁচালো না, ফিরিয়ে আনলো প্রকৃতির হারানো ছন্দ।